হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় কখনো না কখনো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তাই তোমরা ট্রিকগুলো খুব মন দিয়ে ফলো করো, একটু দেখলেই তোমরা করতে পারবে। খুব ইম্পর্টেন্ট ট্রিক আমি শেখাবো, তোমরা শুধু ভালো করে ক্লাসটা করো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে করবে, তাহলে খুব সুন্দর করে শিখতে পারবে এবং পরীক্ষায় তোমরা ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারবে। তাই আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে করো। ফার্স্ট প্রবলেমটা কি আছে আমরা দেখে নেব। ফার্স্ট প্রবলেমটা দেখো, কভার মানে তোমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, স্ট্রিংকে একটা নাম্বার দেওয়া আছে, এখান থেকে রিলেশন বের করে প্লেটের কি নাম্বার হবে তোমাকে বের করতে হবে। এটা কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেমের ক্ষেত্রে যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন থাকবে, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে, ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। তার জন্য তোমাদের কিন্তু এ বি সি ডি প্রত্যেকটা প্লেস ভ্যালু মনে রাখতে হবে। সি এর প্লেস ভ্যালু কত বলো? সি এর প্লেস ভ্যালু 3, ও এর প্লেস ভ্যালু 15, ভি এর প্লেস ভ্যালু 22, ই এর প্লেস ভ্যালু 5, আর এর প্লেস ভ্যালু 18। প্লেস ভ্যালু গুলো থেকে কি এটা কোনোভাবে আসে? তোমরা একটু লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এখানে যে নাম্বারগুলো এসছে সেই নাম্বারগুলোই এদিকে আছে, কিন্তু রিভার্সে লেখা আছে, মানে শেষ থেকে শুরু করা আছে। দেখো 18টা আছে সবার প্রথমে, তারপরে আছে 5, এটার 22 তারপরে আছে, এখানে 15 তারপরে আছে, আর সবার শেষে 3। তাহলে বোঝা গেল লজিকটা। তাহলে এটার ক্ষেত্রে যেভাবে এসছে এটার ক্ষেত্রেও ঠিক সেইভাবে আসে নাকি আমি দেখে নেব। প্লেস ভ্যালু গুলো লেখো। এস এর প্লেস ভ্যালু কত? এস এর প্লেস ভ্যালু 19, টি এর 20, আই এর 9, এন এর 14, কে এর 11। তাহলে আমি কি করেছিলাম, এটার ক্ষেত্রে রিভার্সে লিখেছিলাম। তাহলে এটার ক্ষেত্রে রিভার্সে লিখে দেখবো, যদি এই নাম্বারটা চলে আসে তাহলে ওই লজিকেই আমার প্লেটের ভ্যালুটা আসবে। তাহলে দেখে নাও, এখানে 11 ফার্স্টে আছে, 14 তারপরে 9, তারপর 20, তারপরে আছে 19 আছে। তাহলে আমি লজিক খুঁজে পেয়ে গেছি, ওই লজিকই আমি প্লেটটা পাবো। পি এর প্লেস ভ্যালু কত বলো? পি এর প্লেস ভ্যালু 16, এল এর প্লেস ভ্যালু 12, এ এর প্লেস ভ্যালু 1, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5। এবার কি শুধু রিভার্সে লিখে দেবো, রিভার্সে লিখে দিলেই কিন্তু তুমি তোমার অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে কি হবে? 5 2 0 1 1 2 1 6। দেখো কত নম্বর অপশনে আছে, সেটাই তোমার অ্যানসার হবে। 5 2 0 1 1 2 1 6 এক নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। আশা করছি তোমরা লজিকটা খুব সুন্দর করে বুঝতে পারলে। এরপর থেকে যখন এরকম প্রবলেম দেবে তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে, লজিকটা নিয়ে তোমাদের বেশি ভাবতেই হবে না। তাই আমার ক্লাসটা তোমরা পুরোটা ফলো করো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা এরকম প্রবলেম দেখতে পাবে। তাই একদম স্কিপ না করে পুরো ক্লাসটা করো, আরো কয়েকটা ট্রিক তোমাদেরকে শেখাবো। এক্সামের র্যাঙ্ক করার জন্য কিন্তু তোমাকে আমার ক্লাস ফলো করতেই হবে। বারবার একটাই কথা বলছি, এক্সামে যদি র্যাঙ্ক করতে চাও আমাকে ফলো করো। 2 নম্বর প্রবলেমটা কি আছে দেখো, ডি বি এক্স আর জে এর পরে কত হবে তোমাকে লিখতে হবে। এরকম প্রবলেমগুলো করার জন্য সবার প্রথমে তুমি অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখবে। প্লেস ভ্যালু দেখো, ডি মানে কত? ডি মানে হচ্ছে 4, বি মানে 2, এক্স মানে 24, আর মানে 18, জে মানে 10। তাহলে তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি রকম ওয়েতে কমছে বা কি রকম ওয়েতে বাড়ছে সেটা খুঁজে বের করার পরে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা খুঁজে পাবে। তো সেটা আগে দেখো, 4 থেকে 2 হচ্ছে -2, 2 থেকে 24 হচ্ছে, কি রকম হলো? এটা একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। সেই বোঝার জন্য আমি অ্যালফাবেটগুলোকে লিখে বুঝিয়ে দিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ইন জেনারেল ওয়েতে হবে না, একটু অন্য রকম ভাবে ভাবতে হবে। তাই আমি যেভাবে বলছি তোমরা একটু ভালো করে শুনে নাও, শুনে একটু বুঝে নিলে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো আমরা আগে এবিসিটা একবার লিখে নেব। আমি এর প্লেস ভ্যালুগুলো একবার লিখে দিই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
আমি সব অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লিখে দিয়েছি। এরপরে কি 4 থেকে 2 হলো, তার মানে কেমন ভাবে কমলো? 4 থেকে 2 হলো মানে কি রিভার্সে এলো, তাহলে রিভার্সে কত ঘর কমলো? 2 ঘর কমলো। আর 2 থেকে 24 হলো, তুমি কি এখান থেকে এদিকে ভাববে? না, ওরকম ভাবলে কিন্তু হবে না। ওই কারণেই আমি তোমাদেরকে লিখে দেখালাম, এইভাবে আসবে। এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, এখানে 3 ঘর, এখানে 4 ঘর, তাহলে মোট কত ঘর কমলো? -4। তাহলে মোট 4 ঘর কমলো। তাহলে 2 থেকে 24 ক ঘর কমলো? 4 ঘর কমলো। এই জন্যই আমি তোমাদের অ্যালফাবেটটা লিখে দেখালাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একবার বলে দিচ্ছি, বি থেকে যখন এক্স এ এসছে, তার মানে বি থেকে কিন্তু আমি এদিক থেকে গুনবো না, রিভার্সে গুনবো। তার কারণ ডি থেকে বি গেছে, রিভার্সে গেছে, বি থেকে এক্স গেছে, রিভার্সে গেছে। 1 2 3 4, তাহলে এক্স অবধি -4 হবে। তাহলে আর আর দেখো তুমি কত ঘর যাচ্ছ, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এখান থেকে যাচ্ছ 1 2 3 4 5 6, ক ঘরে গেলে? 6 ঘর। তাহলে এখানে হবে -6। তুমি এমনি 24 থেকে 18 মানে -6 করলেই হবে, সেটা বুঝতে পারছো। 18 থেকে 10 কত করতে হবে? -8 করতে হবে। তাহলে কোথায় গিয়ে শেষ হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, এইখানে হচ্ছে জে। দেখো যেটা দেওয়া আছে, এরপরে কত হওয়া উচিত এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। -2 -4 -6 -8, এরপরে কত হবে? -10। -10 করলে যেই জায়গাটায় তোমার শেষ হবে, সি অ্যালফাবেটটা এখানে বসবে। তাহলে দেখো কি করে হয়। 1 2 3 4 5 6 7 8 9, এ পর্যন্ত 9 আসছে। আমি কি করেছি? রিভার্সে যাচ্ছি। তাহলে এরপরে কোথায় আসবে? 10 এ জেড এ গিয়ে হবে তোমার শেষ। তাহলে -10 মানে কোন অ্যালফাবেটটা আসবে? জেড হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এইখানটাই তোমরা ভালো করে বুঝে রাখো, এরকম প্রবলেম পড়লে তোমাদের লজিকটা কিন্তু এইভাবেই করতে হবে, না হলে কিন্তু তোমাদের অ্যানসার ভুল হয়ে যাবে। আশা করছি তোমরা লজিকটা খুব সুন্দর করে বুঝতে পারলে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আলাদা করে বলে দেবো। 3 নম্বর প্রবলেমটা তোমরা লক্ষ্য করো, এখানে আছে এবি, এখানে ডিএফ, এখানে এইচআইজেকে, এখানে কি হবে তোমাকে বের করতে হবে, আবার লাস্টে আছে এসটি ইউভি ডাব্লিউএক্স। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রথমে এবি দুটো অ্যালফাবেট আছে, তারপরে কটা অ্যালফাবেট আছে? 3টে অ্যালফাবেট আছে, মাঝখানে কোনটা নেই? সিটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, দুটো ছিল 3টে হয়েছে, একটা গ্যাপ দিয়ে হয়েছে। তারপরে কত আছে? 4টে, 3টে ছিল এখানে 4টে হয়েছে। এখানে দেখো ডিইএফ, ডিইএফ এর পরে জিটা ছেড়ে দিয়েছে, জিটা এখানে লেখেনি, জি এর পরে এইচআইজেকে, 4টে হয়েছে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো ভালো করে, এখানে দুটো, এখানে 3টে, এখানে 4টে, তাহলে এখানে কটা অ্যালফাবেট হবে? অবশ্যই 5টা অ্যালফাবেট হবে। এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। 2 3 4 5, লাস্টেরটা 6 হবে। দেখো লাস্টে তোমার 6টা আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। আর কি হচ্ছে? যেখানে শেষ হচ্ছে তার পরের অ্যালফাবেটটা ছেড়ে তারপরের গুলো হবে। এখানে সিটা ছেড়ে দিয়ে তারপরে 3টে, জিটা ছেড়ে দিয়ে তারপরে 4টে, কে এর পরে কি হয়? কে এর পরে এল, এলটা তোমার এখানে হবে না। এল এর পরে যেগুলো হয় তার 5টে অ্যালফাবেট তোমাকে নিতে হবে। এল এর পরে কি হয়? এম এন ও পি কিউ, এটা হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কিউ এর পরে 8টা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স লেখা হবে যেভাবে লেখা আছে। কত নম্বর অপশন তোমার এখানে অ্যানসার হবে? এম এন ও পি কিউ, যেখানে আছে সেটাই 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। এরপর থেকে এইরকম প্রবলেম পড়লে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। আমার সঙ্গে থাকলে আরো কত কি শেখো তোমরা শুধু দেখবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে একটা প্রবলেম দেওয়া আছে। লেটার সিরিজের যখনই প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো লেটার এখানে আছে গুনে নেওয়া, অবশ্যই ব্ল্যাঙ্কস সমেত, কেন ব্ল্যাঙ্কসেও একটা একটা করে লেটার বসবে। গুনে নাও কতগুলো লেটার আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা তোমার এখানে লেখা আছে। 15টা তুমি যদি ফ্যাক্টর করো কিভাবে হতে পারে 3 into 5 অথবা 5 into 3। এবার তোমাদের মনে হতেই পারে 3 গুণ 5 মানেও যা 5 গুণ 3 মানেও তা, কিন্তু এখানে ওই জিনিসটা নয়। এখানে হচ্ছে 3টে করে লেটারের 5টা সিরিজ অথবা 5টা করে লেটারের 3টে সিরিজ আমাকে বানাতে হবে। এইভাবেই কিন্তু করতে হয়। আমি প্রথমে 3টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখব। 1 2 3 স্ল্যাশ দিয়ে দিলাম আলাদা করে বোঝানোর জন্য। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এরপরে তুমি এক কাজ করবে, নাম্বারিং করে দেবে। প্রথম তোমরা নাম্বারিং করেই করবে তোমাদের বোঝার সুবিধার জন্য। মানে 1 2 3 নাম্বারিং করে দিলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবারে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ নাকি দেখো। 1 নম্বরটা ফাঁকা, এখানেও 1 নম্বর ফাঁকা, এখানেও 1 নম্বর ফাঁকা, এখানে 1 নম্বরে এ আছে, এখানেও 1 নম্বর ফাঁকা। তার মানে তুমি যদি প্রত্যেকটার 1 নম্বরে এ বসাও, ভালো করে বুঝবে। ধরো এখানে তুমি এ বসালে এ বি সি হচ্ছে, এখানে এ বসালে এ সি এ হচ্ছে। তাহলে কি এটার সঙ্গে এটা তোমার মিল হলো? হলো না। তাহলে এইভাবে কিন্তু ভাবলে তোমার চলবে না। আমি তোমাদের অ্যাপ্রোচটা করা শেখাচ্ছি, অ্যাপ্রোচটা আগে শিখতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে এইভাবে হলো না যখন, এ গুলো তুমি মুছে দাও। এবার কিভাবে ভাববে, এটাই দেখো বিসি আছে একটা ব্ল্যাঙ্ক আছে, এটাই সিএ আছে একটা ব্ল্যাঙ্ক আছে, এবি আছে একটা ব্ল্যাঙ্ক আছে, এসি আছে একটা ব্ল্যাঙ্ক আছে, সিএ আছে একটা ব্ল্যাঙ্ক আছে। একটা জিনিস লক্ষ্য করছো, তোমাদের শুধু এ বি সি এই 3টে অ্যালফাবেট দিয়েই কিন্তু লেটার সিরিজটা দেওয়া আছে। যখন এরকম থাকবে তুমি দেখবে ভাগ করার পরে যে জায়গাটা ব্ল্যাঙ্কস আছে সেই ব্ল্যাঙ্কসে যে লেটারটা নেই সেটা বসবে। এখানে বি সি আছে তার মানে কি নেই? এ নেই, এখানে এ বসিয়ে দাও। এখানে সি এ আছে, কি নেই? বি নেই, বি বসিয়ে দাও। এ বি আছে, কি নেই? সি নেই, সি বসিয়ে দাও। এ সি আছে, কি নেই? বি নেই, বি বসিয়ে দাও। সি এ আছে, কি নেই? বি নেই, বি বসিয়ে দাও। ব্যাস তোমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে কি হবে তোমার অ্যান্সার? এ বি সি বি বি। দেখো কোথায় আছে, দেখো এ বি সি বি বি, 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। তোমরা এইভাবেই কিন্তু অ্যাপ্রোচটা করবে, তা নাহলে কিন্তু তোমাদের আটকে যাবে। আমার সঙ্গে থাকলে অ্যাপ্রোচ তোমরা নতুন শিখতে পারবে। অ্যাপ্রোচ জানতে পারলে তোমরা পরীক্ষায় তবেই র্যাঙ্ক করতে পারবে, না হলে কিন্তু পারবে না। 5 নম্বর প্রবলেমটাই দিয়েছে এরকম একটা ছবি দেওয়া আছে আর বলেছে এই ছবিটায় কতগুলি আয়তক্ষেত্র আছে। তোমাকে যখন এরকম প্রবলেম দিয়ে দেবে তুমি নিশ্চয়ই 1 2 3 4 5 6 আবার এইটা একটা 1 এরকম ভাবে গুনতে বসবে না। এরকম ভাবে যদি গুনতে বসো তোমাদের শুধু সময় নষ্ট হবে, আর কিছু হবে না। ঠিকঠাক উত্তর কিন্তু তোমরা খুঁজে পাবে না। আমি আজকে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিকটা ফলো করে যেরকমই ফিগার দিক না কেন আয়তক্ষেত্র বের করবে, তাও আবার 2 সেকেন্ডের মধ্যে। শুধু ট্রিকটা তোমরা দেখে নাও। তুমি আগে নাম্বারিং করবে, এই দিকে নাম্বারিং করবে, মানে একবার হরাইজন্টালি আর একবার ভার্টিক্যালি। হরাইজন্টালি নাম্বারিং করো 1 2 3, যতগুলো ভাগ আছে আমি নাম্বারিং করলাম। একই রকম ভাবে ভার্টিক্যালি নাম্বারিং করব 1 2 3 4। ব্যাস শুধু নাম্বারিং করব, এরপরেই আমাদের কাজ হয়ে গেল। কি করব? এই 3টে অ্যাড করে দেবো 1 + 2 + 3, আর এই 4টে অ্যাড করে দেবো 1 + 2 + 3 + 4। এরপরের কাজ শুধু মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেওয়া। করে দিলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। কত হবে? 3 2 5 1 6, 4 3 7 2 9 1 10, 10 6 60। তোমরা এখানে কাউন্ট করে দেখবে 60 খানা আয়তক্ষেত্র থাকবে। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা নিমেষের মধ্যেই করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে, তাহলে তো ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুয়া ইজি ম্যাথ। থ্যাংক ইউ।